হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু শীত চলে এসেছে, আজকে এর জন্য বাপা পিঠা বানাচ্ছি, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে 3 কেজি চাউলের গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে ভালো করে চাউলের গুঁড়োর সাথে মিক্স করে নেব। তো দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধ দিয়ে কিন্তু আজকে আমি গুঁড়িটাকে মেখে নিব, পানি দিয়ে মেখে নিব না। আর আপনারা চাইলে পানি দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে মেখে নিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর আমার তো ঠান্ডা লেগেই থাকে, ঠান্ডার কারণে কিন্তু আমার গলার ভয়েসটা অন্যরকম লাগবে, কেউ কিছু মনে করবেন না। তো এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নিব। আর এদিক দিয়ে খেজুরের গুড়টা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, আর নারকেলটাকেও কুড়িয়ে নিয়েছি। আর অফ ক্যামেরাতেই আমি গুঁড়িগুলো চেলে নিয়েছি, দেখুন। আর পাতিলটাও চুলাতে বসিয়ে দিলাম অফ ক্যামেরাতেই, পানিটাও পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি, এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর একটা পিঠা বানাচ্ছি, দেখুন। তো গুঁড়িটা দিয়ে দিলাম। তো খেজুরের গুড় দিয়ে দিলাম, আর গুড়টা যে যেমন খেতে পছন্দ করেন ওই পরিমাণেই দিবেন। দিয়ে দিলাম নারকেল, দিয়ে আবার উপরে অফ ক্যামেরাতেই কিন্তু আমি সমান করে নিয়েছি। পাতলা একটা কাপড় উপরে দিয়ে দিলাম। তো পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পিঠাটা। পিঠাটা আমার একটু হালকা ভেঙে গেছে, কেউ কিছু মনে করবেন না। নেক্সট পিঠাটা ইনশাল্লাহ অবশ্যই ভালো আসবে, কারণ যেহেতু আমরা এক হাতে মোবাইল আরেক হাতে পিঠাটা দিয়েছিলাম, এর জন্য হয়তো ফেটে গেছে। তো হয়ে গেছে পিঠা, তুলে নিচ্ছি। তো দেখুন উপর দিয়ে কিন্তু ফাটে নাই। তো আরেকটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আমি একটু খেয়ে ট্রাই করে দেখতেছি লবণ ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, খুদা হাফেজ।